দেওয়া লাগবে, লাগবে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিত, বুরহান যে কথা বলে গেছে সেই সাথে আমি একটা কথা বলতে চাই। আপনারা অধ্যাপক মুক্তার আলী স্যারকে চেনেন তো? চেনেন তো? আমি দু একটা পরিচয় দিয়ে শেষ করব। অধ্যাপক মুক্তার আলী স্যার যখন ইংরেজিতে পড়ালেখা শেষ করলেন, তখন এই যে বিসিএস পরীক্ষা হয় না, তিনি সারা বাংলাদেশের মধ্যে 25তম অবস্থান করেছিলেন এবং বিসিএস এর প্রথম বিসিএস এ তিনি হয়েছিলেন ম্যাজিস্ট্রেট। কি হয়েছিলেন? ম্যাজিস্ট্রেট। তিনি ঘোষণা করেছিলেন এই ম্যাজিস্ট্রেট, এই ইউনো, এই ডিসি, এই কিছু রাখবো না ইনশাআল্লাহ। এইরকম একজন নেতা আমরা পেয়েছি। সেই নেতাকে কি আমরা ব্যালট বিপ্লবের মধ্যে জয়লাভ করাতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনারা কথা দিলেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা যান ইনশাআল্লাহ, আপনারা যান। মনে রাখেন, পথ তৈরি হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি কাদের দখলে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কাদের দখলে? রাজশাহী ইউনিভার্সিটি খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে পালিয়ে গিয়েছে। মনে রাখবেন, ফেব্রুয়ারিতে টোটাল বাংলাদেশের চিত্র এইরকমই হবে ইনশাআল্লাহ। প্রতিটা ব্যক্তি, প্রতিটা পাড়া মহল্লা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকে ইনশাআল্লাহ ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লার উপর থাকবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করে আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, আর ঘুম নয়, এখন থেকে নির্ঘুম রাত হবে, নির্ঘুম দিন হবে। আমাদের কাজ হবে একটাই, আমাদের সামনে অধ্যাপক মুক্তার আলী স্যার দাঁড়িপাল্লা। অধ্যাপক মুক্তার আলী স্যার পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদেরকে আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর থানা সংগ্রামী আমির, যশোর ৬ কেশবপুর অঞ্চলের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী জনাব অধ্যাপক মুক্তার আলী স্যার। জনাব অধ্যাপক মুক্তার আলী স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, সঞ্চালক, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে পাশে বিভিন্ন জায়গায় দাঁড়ানো বসা সাড়ে ছয় প্রাণপ্রিয় ইউনিয়নবাসী, অনেক আলোচনা হয়েছে। মাগরিবের পর থেকে আপনারা ধৈর্য সহকারে সব শুনেছেন। আপনাদের শোনার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। যে কথাগুলো আমরা শুনেছি সেই কথাগুলো আল্লাহ তাআলা কাজ করার সুযোগ দান করুন। আমি রাজনৈতিক বক্তৃতা হিসেবে বক্তৃতা করবো না, সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো, আবেদনমূলক। প্রথমত যে কথা বলতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। এই ধারণা দেওয়ার প্রয়োজন থাকতো না যদি দীর্ঘ বহু বছর যাবৎ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা মানুষের কানে কানে পৌঁছানো না হতো এবং
রাষ্ট্রীয়ভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ কর্মীদের কাজ করার সুযোগ ছিল না। নির্ঘুম রাত এবং দুশ্চিন্তা যুক্ত দিন কাটাতে হয়েছে বছর পর বছর ধরে, ঠিক না? এই চুপনগরে বাজারের আশেপাশে 9 নম্বর ইউনিয়নের ইউনিয়ন ধরে পার্শ্ববর্তী উপজেলা, ডুমুরিয়া উপজেলা সহ অনেক উপজেলায় অনেক ছাত্র আছে, ছাত্রী আছে যারা আমার কাছে লেখাপড়া শিখেছে কেশব কলেজ থেকে। তারা যদি কেউ বলতে পারে স্যার সন্ত্রাসী, তাহলে আমি সন্ত্রাসী উপাধি গলার মালা হিসেবে গ্রহণ করতে রাজি আছি। অথচ আমাকে কেশবপুরের শীর্ষ সন্ত্রাসী বানিয়ে কেস দেওয়া হয়েছিল। আসলে কি আমি সন্ত্রাসী ছিলাম? এখন সন্ত্রাসী আছি? এইরকম আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আর সাধারণ মানুষকে হুমকি দিয়ে স্বাধীনভাবে তাদের কথা বলতে বাধা দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে সমাজের মধ্যে চলাফেরা করতে বাধা দেওয়া হয়েছিল। আমরা জামাত ইসলাম কেন করি, কি উদ্দেশ্য করি, জামাতের লক্ষ্য উদ্দেশ্য কি, এগুলো বলার সুযোগ পাইনি প্রকাশ্যে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনন্য অনুগ্রহ আমরা পেয়েছি। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের মাধ্যমে কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের আচরণ সকল মানুষ দেখার সুযোগ পেয়েছে। আমাদের ব্যবহার তাদের চোখের সামনে দিবালোকে নাই প্রতিভাত হয়েছে। বিধায় আমাদের চেষ্টা ছাড়াই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহের কারণে আজকে আপনারা আমাদের সামনে বসে আছেন, ঠিক না? মানুষ পরিবর্তন চায় কখন? যখন বিদ্যমান ব্যবস্থা, বিদ্যমান পদ্ধতি, বিদ্যমান সামাজিক কাঠামো, বিদ্যমান সংস্কৃতি, অর্থনীতি, রাজনৈতিক কর্মকাণ্ড, মানুষ যখন এ সমস্ত বিষয়ে আর পছন্দ করতে পারে না, বিতস্তত হয়ে যায়, তখন নতুনের আকাঙ্ক্ষা করে, নতুন স্বপ্ন দেখতে শুরু করে, ঠিক না? আমরা এতকাল যাবৎ, দীর্ঘ 53 বছর যাবৎ শোষণ দেখেছি, বঞ্চনা দেখেছি, প্রচারণা দেখেছি, দুর্নীতি দেখেছি, বৈষম্য দেখেছি, অমানবিকতা দেখেছি, নৃশংসতা দেখেছি। প্রকৃত অর্থে মানুষের মধ্যে মানুষের সম্মান দেখিনি, মর্যাদা দেখিনি, মানুষের মধ্যে মানুষের দয়াদর্শিত হতে দেখিনি, ভালোবাসা দেখিনি, মানুষের মধ্যে মানুষের জীবনকে উৎসর্গ করার মতো আকাঙ্ক্ষা দেখিনি, মানুষের সমাজে পরিবর্তন আনার জন্য মৌলিক নীতিমালা দেখিনি। সত্যি অর্থে মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, মানবিক সমাজ আমরা দেখিনি। তাই মানুষ এখন দেখতে চায় পরিবর্তন, ঠিক না? The whole order changes heading into Palestinian অর্থাৎ in the words of Alfred Lord Tennyson, একজন ইংরেজ কবি, তিনি বলেছেন পুরনো নিয়ম কানুন প্রথা আপনার ভেদায় কেউ যাবে না। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের আসার চেষ্টা করি, ইনশাআল্লাহ। একটু অপেক্ষা থাকি।
শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা বর্তমান সমাজ যেভাবে চলছে সেভাবে থাকুক চানছে না। আবারও বলি, বর্তমান সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি যেভাবে চলছে এইভাবে থাকুক, আপনাকে তাই চান? পরিবর্তন ঘটাতে চান কিনা? পরিবর্তন ঘটাতে চাইলে অত মুক্তার আলীর ব্যক্তিগত চিন্তা ভাবনা সম্ভব নয়। কোন রাজনৈতিক ব্যক্তির মস্তিষ্ক প্রসূত দর্শন দিয়ে সম্ভব নয়। কোন গোষ্ঠীর, কোন দলের দলগত বা গোষ্ঠীগত কোন ভাবনা দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। প্রকৃত টেকসই পরিবর্তন করতে হলে, টেকসই উন্নয়ন করতে হলে, টেকসই মানুষের কল্যাণ করতে চাইলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে সেই বিধানের অনুযায়ী আমাদের জীবনের সকল ব্যবস্থা পরিবর্তন করা লাগবে। আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। সেটা কিভাবে সম্ভব? আজ মানুষের বড্ড অভাব, প্রকৃত মানুষের বড্ড অভাব। যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো জাতির লোক হোক না কেন, প্রকৃত মানবিক মূল্যবোধ আমরা হারিয়ে ফেলেছি। আর মানবতা বোধ আমাদের মধ্যে নাই। অপরের দুঃখে দুঃখ হতে পারি না, অপরের ব্যথায় ব্যথা হতে পারি না, অপরের কষ্টে কষ্ট পাই না, ঠিক না? বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্রবাদ দিতে চাই যে রাষ্ট্রের নেতৃবৃন্দ থেকে শুরু করে একবার গ্রাম মহল্লা পর্যন্ত ছোটখাটো নেতাও মানবিক মূল্যবোধ উজ্জীবিত হবে, মানুষের দুঃখে দুঃখী হবে, মানুষের কষ্টে কষ্ট পাবে, মানুষের সুখে সুখী হবে। এক কথায় বলা যায়, সকল মানুষকে নিয়ে সুন্দর, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, নিরাপদ, বৈষম্যমুক্ত, চাঁদাবাজি মুক্ত, কারাপশন ফ্রি একটি সমাজ গড়তে চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। অনেক কথা সংক্ষেপে সারছি। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে শিখিয়েছে মুসলমান হওয়ার জন্য যা জানা দরকার তা শেখানোর চেষ্টা করেছে। যদিও আমি প্রকৃত অর্থে এখনো মুসলিম হতে পারিনি, আমার মধ্যে ঘাটতি আছে, কমতি আছে, অপারগতা আছে, অক্ষমতা আছে, দুর্বলতা আছে। তারপর বাংলাদেশ জামাত ইসলামী কাছে গিয়ে, নেতাদের কাছে গিয়ে, হাদিসের সংস্পর্শে এসে নিজেকে পরিবর্তন করার সুযোগ পেয়েছি। আপনারা সবাই জানেন আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, ঠিক না? জানেন না সবাই? আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, জানেন কি না? তারপরও বই পুস্তকে লিখেছি ইংরেজিতে, ক্লাসে করেছি ইংরেজি। আল্লাহ তাআলা অশেষ রহমতে 20-22 খানা বই আছে ইংরেজিতে। ক্লাস শিখতে শুরু করে 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সকল ক্লাসে আমার ইংরেজি সাহিত্যের বই আছে, প্রায় 20 খানার মতো বই আছে। আমার লেখা ইসলামী বই পুস্তক আছে,
অবশ্য আমার শুধু বাইরে 15 খানের মতো আছে। আল কোরআন কয়েকটি বই আছে, ফাতেহার 5 খানা বই আছে, বেশ সুন্দর বই আছে কেউ লেখা সাবার শুধু পড়ছে। এছাড়া কবিতা প্রায় 6,000 মতো, কিন্তু সময় শুধু হচ্ছে না। আমার ইচ্ছা আছে আল্লাহ তৌফিকের বরকতে ইসলামিক বই পড়তে গেলে সাবাদি পারি যে দোয়া করে। এগুলো বলছিলাম তা হচ্ছে অনেকে আমাকে দেখে মনে করে কাঠমোল্লা মনে করে কিনা, এই কথা বলে না কেন? যারা জানে না তারা মনে করে কাঠমোল্লা বুঝলেন মানুষ। কিন্তু আমরা আধুনিক বলতে যা বোঝাই সব জানি, যদিও আধুনিক হই না, মনে বোঝেননি। তাই আধুনিক যুগ অস্বীকার করি না। আধুনিক বলতে এখন তা বোঝাই অশ্লীলতা ব্যাহাপনা আমাদের মধ্যে নাই, ঠিক না? আমরা চিরন্তন আদর্শ, সকল মানুষের উপকারী আদর্শ, চির কল্যাণকার, চিরন্তন মানুষের জন্য সবসময় উপকারী আদর্শ আল কোরআন কারীমে যা আছে সুন্নাত মেনে চলার চেষ্টা করছি। আমরা সমাজকে এভাবে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে চাই। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কেশবপুরকে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর, সুখী, সমৃদ্ধ, বৈষম্য মুক্ত, ভেদাভেদ মুক্ত, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত মানবিক কেশবপুর করে দেবো ইনশাআল্লাহ। কারা কারা আমার সাথে একবার তাদের হাত তুলে আল্লাহকে দেখান। হিংসাদের ভুলে যেতে হবে, রাজি আছেন? সবাই তো জোরে বলেননি। হিংসাদের ভুলে যেতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? হিংসাদের ভুলে গিয়ে ভাই ভাই হতে হবে। বিএনপি আমার আপন, জাতীয় পার্টি আমার আপন, আওয়ামী লীগ আপন, সবাই আমরা মানুষ। সেই মনুষ্য বসতি স্থাপন করতে চাই, কেশবপুরকে সাজাতে চাই সেভাবে মানবতার ডালি নিয়ে, মানবতার ফুল নিয়ে আপনাদের সবাইকে বরণ করতে চাই। রাজা দিন আমরা কেশবপুরে গড়ব আদর্শ কেশবপুর হিসাবে। আদর্শ কেশবপুর হতে চাইলে সমাজ এবং প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। আমি বিশ্বাস করি যারা প্রশাসনে আছেন, বিশেষ করে উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন, থানা প্রশাসন, শিক্ষা ব্যবস্থা যারা আছে, এই কতগুলো বিষয় যদি ঠিক মতো সাজানো যায়, করাপশন ফ্রি করা যায়, দুর্নীতিমুক্ত করা যায়, মানবিক করা যায়, মানুষের জন্য সহজে পাওয়া যায়, অধিকার সহজে পেতে পারে, এরকম পরিবেশ তৈরি করা যায়, তাহলে সাধারণ মানুষ ইনশাআল্লাহ স্বাভাবিক ভালো হয়ে যাবে, ঠিক না? আমরা চুরি ডাকাতি, খুন খারাপি, দর্শবৃত্তি, লুটপাট পছন্দ করি না, আর যারা করে তাদেরকেও আমরা বরদাস্ত করতে রাজি নই। তাই বলে খড়গহস্ত হবো তাই না, আমরা প্রথমত মানুষের মূল্যবোধ জাগ্রত চেষ্টা করবো, সবাইকে সুন্দর জীবনযাপনের আহ্বান জানাবো। কিভাবে সুন্দর জীবনযাপন করা যায় সে ব্যাপারে আমরা কোশিশ করবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যত সমস্যা আছে, কেশবপুরের সমস্যা কিছু ভিন্ন আছে, বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা, ঠিক না? এই জলাবদ্ধতার সমস্যা দূর করার জন্য ইনশাআল্লাহ বাস্তবমুখী বিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হবে। অসংখ্য বেকার রয়েছে যুবক মানুষ, তরুণ মানুষ, এই তরুণ যুবকদেরকে আমরা অভিজ্ঞ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হতদরিদ্র যারা দিনে 3 বার নয়, 2 বেলা নয়, 1 বেলা খেতে পারে ঠিক মতো, তাদেরকে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে বিভিন্নভাবে আমরা নিজের সহায়তা করে, সংগ্রহ পক্ষ থেকে সহায়তা করে, সরকারের পক্ষ থেকে সহায়তা করে এবং সর্বোপরি বিশ্বের বিভিন্ন দাতা গোষ্ঠীর কাছ থেকে সহযোগিতা নিয়ে এই সমস্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আত্মকর্মস্থ ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সবশেষে যে কাজটি করতে চাই, সবাই মিলে বসবাস করবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। ঘৃণা করে কাকে দূরে ফেলে দেবো না, ভালোবেসে কাছে টানবো, আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। এই সমাজ হোক, কেশবপুর হোক, আদর্শ সমাজ, মানবিক সমাজ, সবাই মিলে সকল জাতি, সকল বর্ণের, সকল ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে তাদের জন্য পালন করবো, সকলের অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজনে আমার শরীরে প্রতি ফুটা রক্ত দিয়ে চেষ্টা
ইনশাআল্লাহ। শুধু শর্ত একটি, আপনাদের সমর্থন সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ঠিক না? আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আছি ইনশাআল্লাহ। এখন কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। সবাই আমরা কাজ করব, সত্য সুন্দরকে আমরা উপরে তুলে ধরবো, নৈতিকতা মূল্যবোধ মানবিক মূল্যবোধ উপরে তুলে ধরবো, আর সকলের জিজ্ঞাসা প্রতিহিংসা হিংসা দেশে ভুলে গিয়ে ভাই ভাই থাকবো, বুকে বুক লাগাবো। সবাই রাজি ইনশাআল্লাহ। সবচেয়ে দাওয়াত দিচ্ছে একটি দাওয়াত, অতি তাড়াতাড়ি দাওয়াত, আগামী 26 তারিখ, এই মাসের 26 তারিখ শুক্রবার বিকাল 3:30টায় কেশব পাবলিক ময়দান থেকে ইনশাআল্লাহ বিক্ষোভ মিছিল শুরু হবে। সেই বিক্ষোভ মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল। আমাদের যেতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদের নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করবো। আপনারা সবাই যাবেন, দাওয়াত দিয়ে আমার কাছে শ্রেষ্ঠ আসসালামু আলাইকুম। আমার কাছ থেকে দোয়াতে আপনার সবাই সুস্বাস্থ্য সাধন কল্যাণ কামনা করে কথা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী এলাকাবাসী, বাংলাদেশ জামাত ইসলামী ৯ নম্বর ইউনিয়ন শাখা আজকের এই কর্মী সম্মেলনকে আপনারা সকলে সুন্দরভাবে সফল করার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আমাদের আর 5 মিনিট বাকি আছে, আমরা আমাদের দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলতে চাই যে 26 তারিখে যে প্রোগ্রাম, কেশবপুর উপজেলা শাখার প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমরা ৯ নম্বর ইউনিয়নবাসী সর্বোচ্চ সংখ্যা লোকজন আমরা কেশবপুরে হাজির হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর কেশবপুর, ইসলামের কেশবপুর, আগামী ৯ নম্বর গরিবনা ইসলামের পক্ষের গরিবনা যেন আমরা করতে পারি, এই উদাত্ত আহ্বান জানিয়ে ৯ নম্বর ইউনিয়নের সকল জনগণের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত কর্মী ভাইরা, যে সমস্ত